তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ ঝালের গুঁড়ো মেখে মাছটাকে বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। ওই মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিব জিরেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে পেঁপেগুলো, সাথে কিছু আলু দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য হলুদ লবণ দিয়ে। যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। এরপর একটু বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আদা বাটা, দিয়ে দিব জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষাতে থাকবো যতক্ষণ বেশ মশলাটা সবজিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, একটু কষানো হয়ে যাবে। দিয়ে দিব সামান্য মাছের মশলা, দিয়ে দিব সামান্য একটু ধনের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, মশলাটা বেশ তেল তেল উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। একে একে সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। যদি কারোর ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নমস্কার সবাইকে।